আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার খামারের গরুগুলোর জন্য মিক্সার দানাদার খাদ্য বানাবো। তো যারা দীর্ঘদিন যাবত আমার চ্যানেলের সাথে আছেন তারা জানেন যে আমার একটি মোটা তাজাকরণ খামার। তো সেজন্য আজকে আমি মিক্সার খাদ্যটা বানাবো। তো এখানে প্রথমে যে খাবারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুড়া। এটা ধান ভাঙানোর পরে পাওয়া যায়। এটা মোটামুটি সব অঞ্চলে অ্যাভেলেবেল। তো যারা খামার সম্পর্কে বা খামার আছে তারা জানেন যে কুড়া আসলে গরুর হজম ক্রিয়া বাড়ানোর জন্য এটা খাওয়ানো হয়। এটাতে তেমন প্রোটিন নেই। তো পরবর্তীতে যে খাবারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সয়াবিন মিল। এটা একটি উচ্চ প্রোটিন সমৃদ্ধ একটি খাবার। তো এটা আমি ব্যবহার করছি 50 কেজি। এর আগে যে কুড়াটা দেখতে পেয়েছিলেন সেই কুড়াটা আমি ব্যবহার করেছি 100 কেজি। তো যারা একটু প্রোটিন সমৃদ্ধ খাবার বানাতে চান তারা জানেন যে এই সয়া মিলটি একটি খুবই গুরুত্বপূর্ণ একটি খাদ্য। তার পরবর্তীতে আমি ব্যবহার করছি পুষ্টি ভুসি। এটা হচ্ছে গমের মোটা ভুসিটা। এটা এক এক অঞ্চলে এক একটা পাওয়া যায়। মোটা ভুসি পাওয়া যায় এক এক অঞ্চলে এবং চিকন ভুসিটাও পাওয়া যায়। তো আমাদের অঞ্চলে এই মোটা ভুসিটা অ্যাভেলেবেল বেশি। তো আমি মোটা ভুসি এখানে ব্যবহার করছি 111 কেজি। তারপরে যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসুর ডালের ভুসি। এটা একটু কালো কালো হয়ে গেছে, আসলে বস্তার ভিতরে থাকে বোঝা যায় না, ছত্রাক করে গেছে আর কি। আর এই যে হলুদ অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভুট্টা ভাঙা। এটা যারা গরুর মিক্সার খাদ্য বানান তারা এই ভুট্টাটাই আসলে বেশি দিয়ে থাকি আমরা। তো ভুট্টা ভাঙা আমি ব্যবহার করেছি এখানে 200 কেজি। আর পরবর্তীতে যেটা ছেটানো হচ্ছে এটা হচ্ছে আপনার শুটকির গুঁড়া বা ফিশ মিল। এটাও প্রোটিনের একটি ভালো উপাদান। আমি এখানে শুটকির গুঁড়া ব্যবহার করছি 15 কেজি। এটা বিভিন্ন অঞ্চলে পাওয়া যায়, চট্টগ্রাম অঞ্চলে বেশি পাওয়া যায়। এটা আমরা অনলাইনে কিনে এনে থাকি। তার পরবর্তীতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেডিসিন। এখানে 15 প্রকার মেডিসিন আছে, ওই লাইসিন, মিথিওনিন আরো অনেক কিছু। তো এটা আমি অনলাইন থেকে এনেছি। আমরা ইউটিউবে যে ভিডিওগুলো দেখি সেখান থেকে নাদিম এগ্রো নামের একটি চ্যানেল আছে, সেখান থেকে এই 15 প্রকার মেডিসিন আমি এনেছি। আমি গত মাস থেকে এই মেডিসিন গুলো খাওয়াচ্ছি। গত মাসে আমি অল্প দানাদার দিয়ে আমি ভালো একটা গরুর শরীরে মাংস গেইন করতে পেরেছিলাম। তো এবারও আমি এই খাদ্যটা নিয়েছি। তো এখানে খাদ্যের মধ্যে যে মেডিসিনটা দিচ্ছি মেডিসিনটা আছে 27 কেজি। তো যারা আসলে মিক্সার খাদ্য বানান বা আইডিয়া আছে তারা একটু কমেন্ট করে জানাবেন যে আসলে আমার খাদ্যের প্রোটিন পার্সেন্টেজ কেমন আছে। আমি একটা সময় হিসাব করেছিলাম আমার প্রোটিন পার্সেন্টেজ 14 থেকে 15% আসে। তো আসলে ডাক্তারের পরামর্শে মিক্সার খাদ্যে 15%-এর উপরে প্রোটিন যাওয়া উচিত নয়, এতে গরুর হজম ক্রিয়ায় সমস্যা হয়। তো আমরা এখন খাদ্যগুলো ভালোভাবে মিক্সার করে নিচ্ছি। আহ কোদাল দিয়ে এটা 2-3 বার এভাবে কেটে নেব। এটা ভালোভাবে একটা মিক্সার হয়। যেহেতু এখানে 4-5টা পদের খাবার আছে এগুলো একটু ভালো করে মিশিয়ে নিতে হয়, নাহলে কোনো সময় বেশি কম হয়ে যায়। তো এই আমার মিক্সার খাদ্য। এখানে দেখতে পাচ্ছেন খুব চমৎকার ভাবে ভুট্টা ভাঙা ভুসি এবং সয়া মিল এবং অন্যান্য উপাদান, মসুরের ভুসি, মসুর ডালের ভুসি আর অন্যান্য উপাদান খুব ভালোভাবে দেখা যাচ্ছে এবং ওষুধগুলো মোটামুটি সব জায়গায় সমানভাবে মিশে গেছে। তো আসলে যারা মিক্সার খাদ্য সম্পর্কে আইডিয়া আছে তারা একটু পরামর্শ দিবেন। আর যেহেতু মোটামুটি সবকিছু মিশানো শেষ, আমরা এখন এগুলো বস্তাবন্দি করব। তো সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আল্লাহ যাতে আমাদের ব্যবসা বারাকা দান করে। তো সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।